আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, ধানের বছর শেষ হওয়ার আগে, ধান মানে বেড়ে উঠানোর আগে আমরা ধান বিক্রি করে দিলাম। আব্বু কেন বিক্রি করলো এটা আমি জানি না। আর এই যে যেখান থেকে মানে ধান দিতেছে, এখানে আরও 30 মণ ধান ছিল, ওটা মানে প্যাকেট করাই ছিল, মানে খোলাই থেকে জানছি ওরকমভাবে প্যাকেট করা আসলো, ওই 30 মণ দিয়ে দিছে। এখন আরও 70 মণ মাপবো, মোটমাট 100 মণ ধান বিক্রি করে দিব। এই তো প্রথমে একজন হচ্ছে গোলার ভিত্তে আছে, গোলার থেকে বল বইরে দিতেছে আর একজনের হাতে, আরেকজনের হাতে থেকে আমার আব্বুর হাতে থেকে তারপরে যে ওনার হাতে, তারপরে উনি মাপতেছে বস্তায় বইরে বইরে। 1 মণের বেশি করে আছে এক একটা বস্তায়, প্রায় 1.5 মণ করে মনে হয় এক একটা বস্তায়। আর দেখেন এই পাশে আমি দেখে পুরো অবাক, বস্তা একটু মানে হয়তো আগাগোড়া হয়েছিল, এই কারণে একটা পড়ছে, একটার লগে লগে মনে করেন সবগুলো পড়ে গেছে। দেখেন কি অবস্থা। আর এই যে দিকে দেখেন কতগুলা বস্তা, সবগুলা বস্তা একই কালারের, অনেক ভাল লাগছে। আর এগুলো হচ্ছে আমাদের ধান আসার আগে ধান চলে যাইতেছে। এত কষ্ট করে ধানের বোতল নিলাম, ধান মনে করেন বাড়িতে আনা পর্যন্তই, তার আগে মনে করেন বিক্রি হয়ে গেল। আর এই যে এখানে লেবু পাড়তেছিলাম, অনেক গরম, পর আব্বু বলতেছিল যে একটু লেবুর শরবত করে খাওয়াও। দেখেন ইন্দুরে লেবুও খাইয়া ফেলায়, আমি তো অবাক, টক জিনিস আবার ইঁদুরে খাই কেমনি। আর এই যে দেখেন সবগুলো লেবু খুঁইটা মুইটা নিয়ে এখন আমি চলে যাব কাটতে, ধুয়ে টুয়ে তারপর কাইটে নিতেছি। আমাদের গাছের লেবুগুলো অনেক ঘ্রাণ, অনেক মানে লেবুর শরবত বানাইলে অনেক মজা লাগে। আর এখানে দিয়ে দিতেছি ফ্রিজের ঠান্ডা পানি, কারণ এত গরম, আমার আব্বু পুরো ভিজে গেছে। দেখেন কতগুলো লেবু কাটছি। এখন সুন্দর করে চিনি দিয়ে দিব, কারণ চিনিটা আগে না দিলে তো গলবো না, এর জন্য চিনিটা দিয়ে তারপর আমি সবগুলো লেবু চিপড়াই নিব। যতটুকু চিনি লাগে পরিমাণ মতো ততটুকু চিনি আমি দিয়ে দিলাম, আর একটু লবণও দিয়ে দিলাম। আব্বু কইছি একটু লবণ দিয়ে দিতে, লবণ দিলে নাকি বলে ভালো লাগে শরবত। এখন সব কিছু দিয়ে দিলাম। এখন ইচ্ছা মতো লেবুরে চিপ্পা নিব তাড়াতাড়ি করে, কারণ খাইবো, আব্বু কইতেছে তাড়াতাড়ি, গরম লাগতেছে, এই কারণে সব লেবুগুলো এরকমভাবে টিপড়ায় দিয়ে তারপরে মনে করেন ঘাটি দিয়ে ইচ্ছা মতো গুল্লা তারপরে হয়ে যায় আমার স্পেশাল শরবত। এই যে তারপরে শরবত খায় সবাই রেস্টে চলে গেছে। এই সাইডে সব বস্তাগুলা বান্ধা হয়ে গেছে, আর যে গাড়িতে করে নিব সেই গাড়িও চলে আইছে। এখন সব বস্তা আস্তে আস্তে নিয়ে যাব। এরকমভাবে আমাদের সবগুলা ধান নিয়ে গেছে। আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো গ্রামীণ ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন।